আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আমার আম্মুই হয়। আরে ভাই আপনি দেখতে পাচ্ছেন না, ও বধূ সেজে আমি বর সেজে, বিয়ে তো আমাদেরই, তাই না? আঙ্কেল, আপনি যাকে বিয়ে করছেন সে আমার আম্মু। এই মানে করছিস মানে? হ্যাঁ, আঙ্কেল, আপনি যাকে বিয়ে করছেন সে আমার আম্মু। কি? এই কি হলো? না না, আমার মনে হয় কি গাড়ির তেল শেষ হয়ে গেছে। এমন সময় গাড়ির তেল শেষ হওয়া লাগে? তুমি বাসা থেকে বের হওয়ার আগে তেল চেক করে বের হবে না? আর আমি তো বুঝতে পারিনি যে হঠাৎ করে তেল শেষ হয়ে যাবে। দূর, একটা শুভ কাজে যাচ্ছি আর তার ভিতরেই বাধা, ভালো লাগে না। আচ্ছা তুমি এক কাজ করো, এখানে 2 মিনিট দাঁড়াও, সামনে একটা পেট্রোল পাম্প আছে, আমি ওখান থেকে তেল ঢুকাই নিয়ে আসতেছি। কি বলো তুমি এগুলা? আমি এখানে রাস্তার ভিতরে একা একা দাঁড়িয়ে থাকবো? আর হাতেও তো বেশি সময় নাই। আরে জান, কোনো চিন্তা করো না, এই সামনে একটা পেট্রোল পাম্প আছে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তুমি এই বাড়িটার সামনেই দাঁড়াও। আচ্ছা। এই ছেলে, এই দাঁড়াও, দাঁড়াও বলছি। তুমি একটু আগে আমাকে কি দেখালে যে আমি যাকে বিয়ে করছি সে তোমার আম্মু হয়? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিকই বলছি, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আমার আম্মুই হয়। এই বেয়াদব ছেলে, তুমি আবারও সেই একই কথা বলতেছো যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে তোমার আম্মু হয়। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? না না আঙ্কেল, আমার মাথা নষ্ট হয়নি, আমি যা বলছি সত্যিই বলছি, আপনি যাকে বিয়ে করবেন সে আমার মাই হয়। এই ছেলে, তুমি যে সব বলতেছো তোমার কাছে কোনো প্রমাণ আছে যে সে তোমার আম্মু হয়? আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি এখনই আমার আম্মুর সাথে গিয়ে কথা বলছি, আর আমি আমার আব্বুকেও কল করছি, সে এখনই আসবে, আপনি তার পিছন পিছন চলে আসবেন, তাহলেই প্রমাণ পেয়ে যাবেন। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আম্মু তুমি কোথায় যাচ্ছ? বাবা, তুমি এখানে? আসলে বাবা, আমি না তোমার আন্টির বাসায় টিকটক করতে যাচ্ছি। আচ্ছা, তুমি যে আন্টির বাসায় টিকটক করতে যাচ্ছ সেটা কি আব্বু জানে? না না বাবা, তোমার বাবা আসলে কিছু জানে না। আসলে তুমি তো জানোই যে তোমার বাবা এগুলো পছন্দ করে না, এর জন্য না আমি তোমার বাবাকে কিছু বলি নাই। বাবা তুমি যেন তোমার বাবাকে কোনো কিছু বলো না, ঠিক আছে? আমি তাড়াতাড়ি বাসায় চল। হাত, তুমি এখানে কি করতেছো? আরে বৃষ্টি, তুমি এখানে কোথায় যাচ্ছ তুমি? আশিক, তুমি মানে আমি আর কি আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম। বান্ধবীর বাসায়? কিন্তু এরকম বসে যে কেন? মানে আশিক, আসলে হয়েছে কি, আমি না আমার বান্ধবীর সাথে টিকটক করতে যাচ্ছি। আরে তুমি তোমার বান্ধবীর বাসায় যাবে টিকটক করতে, সেটা না হয় বুঝলাম, কিন্তু এরকম বধূ সেজে কেন? আসলে আশিক, বিয়ের কিছু টিকটক ভিডিও ছিল তাই করব, এর জন্য। ও, বিয়ের টিকটক তাই না? আরে তোমার যে বিয়ের টিকটক করবা বা টিকটক করতে যাবা তোমার বান্ধবীর বাসায়, সেটা আমাকে আগে একবার হলেও বলা উচিত ছিল, কারণ আমি তোমার হাজবেন্ড। আশিক, আসলে তুমি তো এগুলো পছন্দ করো না, এর জন্যই আমি আর কি তোমাকে বলি নাই। এই বৃষ্টি, তাড়াতাড়ি এসো, বিয়ের সময় পার হয়ে যাচ্ছে। আরে ভাই, আপনি এসব কি বলতেছেন? বিয়ের দেরি হয়ে যাচ্ছে মানে? আর বৃষ্টি, উনি এসব কি বলতেছেন? ওনার কথার আগামাতে তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে ভাই, আপনি আমার কোত্থেকে আসলেন? এমনিতেই গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, বিয়ের সময় দেরি হয়ে গেছে, আপনি আমার এসে আবার কি ঝামেলা পাকাচ্ছেন? এই বৃষ্টি চলো তো। এই ভাই দাঁড়ান, আপনি সেই কখন থেকে বিয়ে বিয়ে করতেছেন? আসলে বিয়েটা কার আমাকে একটু বলবেন? আরে ভাই আপনি দেখতে পাচ্ছেন না, ও বধূ সেজে আমি বর সেজে, বিয়ে তো আমাদেরই, তাই না? হেই, আপনার কি মাথা ঠিক আছে? আপনি জানেন ওকে? এই আমার মাথা ঠিক থাকবে না কেন? আমি তো জানি ওকে, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার দীর্ঘ 6 মাসের রিলেশন, আর আপনি এসে এখন বলতেছেন যে ও আমার কে? হেই, সত্যি ওর সাথে তোমার 6 মাস রিলেশন? হ্যাঁ। বৃষ্টি, উনি এসব কি বলতেছে? আর ভাই আপনাকে বলছি, আপনি একটা কথা জানলে অবাক হয়ে যাবেন, যে এই মেয়েটি আমার স্ত্রী, এবং এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওর মা হচ্ছে ও। বৃষ্টি, তার মানে এই ছেলেটি আমাকে এতক্ষণ যা বলেছে সবকিছুই সত্য? উনি তোমার হাজবেন্ড আর এই ছেলেটি তোমার বাচ্চা? এই মানে করছিস মানে? হ্যাঁ, তুই এখন কি অস্বীকার করবি যে এটা তোর বাচ্চা না আর আমি তোর স্বামী না? এই আমি ভাবতে পারতেছি না যে আমি তোর মতো মেয়েকে এতদিন ভালোবেসে গেছি, এতদিন তোর সাথে আমি সংসার করে গেছি। এই তুই এমন একটি কাজ করার আগে একটিবার ভাবলি না? কেনই বা তুই এমন একটি কাজ করলি? আরে বিয়ের পর থেকে তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তুই আমাকে বলতি, আশিক এই মাসে আমার দামি শাড়ি লাগবে, দামি ড্রেস লাগবে, দামি গহনা লাগবে, আরে যখন যেটা মুখ দিয়ে বের করতি না, আমি আমার জীবনের উপর পার করে এলো না তোর চাহিদা পূরণ করতাম। আর আজকে তুই কি করলি দিন শেষে? তুই আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মেরে আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করলি। আরে এমন একটি কাজ করার আগে একটিবার ভাবা উচিত ছিল যে আমি মানুষটা তোর জন্য কতটা কষ্ট করেছি। তুই জানিস বৃষ্টি, আমি নিজেকে কখনো মানুষ মনে করিনি, আমি নিজেকে মনে করেছি একটা ইঞ্জিন। এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় না, এই ইঞ্জিনটা ঠিক ততটুকুই চলে। আরে আমার বাসা থেকে আমার অফিস 3 কিলোমিটার দূরে,
কখনো আমি কোনো গাড়িতে বা কোনো রিক্সাতে করে অফিসে যাইনি। কেন যাইনি? সেই টাকাটা আমি তোর জন্য সেভ করে রেখেছি, তোর জন্য ভবিষ্যতের জন্য রেখেছি। কিছু একটা কিনবো, কিছু একটা করবো, তোর ইচ্ছা চাহিদা পূরণ করবো। তোর জন্য এত এত কষ্ট করেছি, দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই, মাথার ঘাম পায়ে ফেলে এত এত পরিশ্রম করেছি তোর জন্য। আর তুই আমার পরিশ্রমের কথা, আমার কষ্টের কথা একটিবার না ভেবে এরকম একটা পরকীয়া নামক ন্যাক্কার সম্পর্কে জড়িয়ে গেলি। আরে তোকে যদি আমাকে ভালো নাই লাগতো তাহলে আমাকে বলতে পারতি। আমি কি কখনো তোকে ফোর্স করেছি, কখনো জোর করেছি বিয়ের জন্য? কখনো তো করিনি। তারপর তুই আজকে আমার সাথে এমন একটা নিকৃষ্ট কাজ কেন করলি? বল কেন করলি? আশিক, এবার থামো, অনেকক্ষণ বলেছো, এবার আমি বলি তুমি শোনো। তুমি কি দিয়েছো আমাকে বিয়ে করে বলো তো? তোমার এত বড় একটা বাচ্চা, এটা সামলাতে সামলাতেই আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি বিয়ের পর তোমার কাছ থেকে কি এমন পেয়েছি বলো তো? তুমি সারাদিন শুধু তোমার অফিস, তোমার বিজনেস, তোমার টাকা পয়সা, তুমি এগুলোর পিছনেই দৌড়ে বেরিয়েছো। তুমি মনে করেছো যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু আশিক, টাকা দিয়ে না কখনো ভালোবাসা কেনা যায় না। সব সুখ শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না। ব্যাস, চুপ চুপ। বৃষ্টি, এই বৃষ্টি, তুমি কি বললা যে আমার এত বড় সন্তান? আরে আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম? তোমাকে বিয়ে করার কোনো মনোবল আমার ছিল না। শুধুমাত্র আমার এই সন্তানের জন্য আমি তোমাকে বিয়ে করেছি। আমি তোমাকে বিয়ে করার আগে বলেছিলাম, বৃষ্টি আমার একটা সন্তান আছে। আমার স্ত্রী না অনেক আগে মারা যায়। আমার সন্তানের যখন 6 মাস তখনই আমার স্ত্রী মারা যায়। আমার স্ত্রী আমাকে মরার আগে কথা দিয়েছিল আমার সন্তানের জন্য কখনো মার অভাব বুঝতে না পারে। আমি শুধুমাত্র ওর জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে, আশিক তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে মানে তো আমার ছেলে, তোমার ছেলেকে আমি আমার নিজের ছেলের মতো দেখবো। তোমাকে বিয়ে করার মূল উদ্দেশ্য একটাই, যে আমার ছেলে যেন কখনো তার মার অভাবটা কখনো বুঝতে না পারে। আর তুমি আজকে কি করলে? তুমি আমার সেই ছেলেকে বলছো আমার ছেলে তোমাকে জ্বালা যন্ত্রণা করতো, আর কি জানি বললে না, সারাক্ষণ বিজনেস ব্যবসা নিয়ে পড়ে থাকতাম। আরে এসব আমি কার জন্য নিয়ে পড়ে থাকতাম? আজকে যদি আমি ব্যবসা না করতাম, আজকে যদি আমি এত খাটাখাটি না করতাম, তাহলে তোমার এইসব চাহিদা কিভাবে পূরণ করতাম? আরে যার জন্য চুরি করি সেই আজকে দিন শেষে আমাকে চোর বললো। ঠিক আছে, আমাকে যদি তোমার ভালো নাই লাগে, আমাকে যদি তুমি ভালো নাই বাসো, আমাকে তুমি একটাবার বলে দেখতে পারতে। ঠিক আছে, আমি তোমার সাথে আর কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তোমার যেহেতু ওকেই ভালো লাগে, তুমি ওকে বিয়ে করে তোমার বাকিটা জীবন কাটিয়ে দিও। আর শোনো, তোমাকে আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, সাইন করে নিও। বাবা চলো। যাও, তুমি গেলেই তো আমার ভালো। সজীব, চলো তো, এখন আমরা বিয়ে করে নিই। আমাদের পথের কাটা তো ক্লিয়ার, আমাদের পথে আর কোনো বাধা নেই। চলো এখন আমরা বিয়ে করে সুখে শান্তিতে একসঙ্গে থাকবো। চলো মানে কোথায় চলবো? তুমি তোমার এত সুন্দর সংসার রেখে, স্বামী সন্তান রেখে তুমি আমাকে বিয়ে করতে আসছো। 2 দিন পর তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না, এটার কোনো গ্যারান্টি আছে? আর তোমার স্বামী তোমাকে এত ভালোবাসে, এত কষ্ট করে তোমার জন্য, আর তুমি সেই স্বামীকে ঠকাইছো। তোমার মতো মেয়েকে বিয়ে করা যায় না। আল্লাহ বাঁচাইছে আমাকে যে বিয়ে করার আগে আমি সব কিছু জেনে গেছি। তুমি তোমার মতো থাকো, আমি গেলাম। সজীব দাঁড়াও,